অনেকে একটা কথা বলে কি জানেন, আমাদের ভারতে আমার একদিন পিসি, অনেকে জানেন আমার পূর্বপুরুষ সবাই হিন্দু, এখনও সবাই হিন্দুই আছে, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম। তো আমার পিসিমা বারবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তো আমার লাইব্রেরিতে বিভিন্ন সনাতন শাস্ত্র রাখা আছে, তো পিসিমা আসার বইগুলো বারবার উল্টে উল্টে দেখে। তো আমাকে বলছে একদিন, বাবা, আমার আপন পিসিমা, উনি বলছে, বাবা এই তুমি যে ওই যে তোমাদের মক্কাতে না আমাদের শিব ঠাকুরকে তোমরা বেঁধে রেখেছো। আমি তো বলছি যে পিসি বলে কি এটা, যে মক্কাতে নাকি শিব ঠাকুরকে বেঁধে রেখেছি আমরা। বলছে তোমরা মুসলমানরা শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছো। আমি বুঝতে পারলাম যে শিব ঠাকুর আবার কোনটাকে বলছে। আচ্ছা কোনটা পিসি, কোনটাকে বেঁধে রাখলাম? আর তোমার ভগবান এতই দুর্বল যে আমরা বেঁধে রাখলাম ও ছুটে আসতে পারে না? উনি তখন বলছেন যে না না, ওই যে একটা কেমন একটা পাথর আছে না আমাদের শিবলিঙ্গ, শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ তোমরা মক্কাতে আটকে রেখে দিয়েছো। আমি তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা, ডাল মে কুছ কালা হে। না, ডাল মে কুছ কালা নেই হে, বলকি পুরা ডালই কালা হে। তো আমি বুঝতে পারলাম আসলে উনি যে হাজরে আসওয়াত আছে ওইটাকে শিবলিঙ্গ ভাবছে। আর এটা অনেক সনাতনীদের দাবি যে আমরা নাকি শিবলিঙ্গকে ধরে বেঁধে রেখেছি। তো তোমার শিব এতই দুর্বল যে বেঁধে রেখে দিলাম, আসতে পারে না একা একা? এখন যদি এই শিবলিঙ্গের ঘটনাও যদি আমি যদি পড়তে শুরু করি, যেটা শিব পুরাণ রুদ্র সংহিতা 47 নম্বর অধ্যায় আছে, যে শিবের মহাদেব শিবের লিঙ্গ কিভাবে খসে পড়ে গেছিল, তার আমার নামে কেস হয়ে যাবে। আমি পড়তেও চাই না। মহাদেব, নীলকণ্ঠ, রুদ্রা, মাহেশ্বর, 108খানা নাম আছে শিবের, 108খানা। তো তার লিঙ্গ কীভাবে খসে পড়েছিল, কারণ এগুলো বলতে গেলে বিপদ আমার, আমি বলতেও চাই না, কোনো সমালোচনাও করতে চাই না। তবে শাস্ত্রে কথা লেখা আছে। মূল কথা যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ কী রে ভাই, এটা তো বুঝলাম না। তো এটা এখন আধুনিক যেসব মডারেট হিন্দু সনাতনী তারা বলছে আসলে লিঙ্গ মানে ওটা নয়, এই লিঙ্গ মানে আসলে চিহ্ন, চিহ্ন। আসলে লিঙ্গ মানে যদি চিহ্নই হয়, তার মানে যদি ধরে নিই লিঙ্গ মানে তারা ওই প্যানিসকে বোঝাচ্ছে না, কিন্তু আসলে লিঙ্গ মানে ওই প্যানিসকে বোঝায়। যে কোনো সংস্কৃত ডিকশনারি দেখলে লিঙ্গাম এর অর্থ প্যানিস, পুং জনন ইন্দ্র, এটাকে বোঝানো হয়। কিন্তু তারা আধুনিক যেসব হিন্দু আছে তো বলছে না 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 না, মানে এটা বলে কেমন একটা দেখায় যে এই জিনিসের পুজো হয় নাকি, তো এটা তারা মানতে চায় না। তো আধুনিক যারা মডারেট হিন্দু তারা বলছে না না, আসলে লিঙ্গ বলতে ওই জিনিস নয়, লিঙ্গ বলতে চিহ্ন, এটা চিহ্ন। আচ্ছা এইটা যদি ধরে নিই, তাহলে তোমাদের মক্কাতে তো ওই লিঙ্গ বেঁধে রাখা নাই, তাই না? কারণ এটা তার মেটাফরিক্যালি মাজাজান অর্থ নিচ্ছে, হাকিক অর্থ নিচ্ছে না। আর যদি বলে যে না লিঙ্গ মানে আসলে লিঙ্গই, তাহলে শ্বেতাচিত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক সংখ্যা 9 ব্রহ্মা তিনি বলছেন, কি বলছেন? নাচাশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচে সীতা শিকারা নাম কর্ণপাদীপ নাচাশ্চ কাশ্চিৎ জনিতন যেদিপা। যিনি ঈশ্বর হবেন, নাচাশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোক ন চ লিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন ন চ লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। তো শাস্ত্র তো বলছে লিঙ্গই থাকবে না। আমি পিসিমাকে যখন শাস্ত্রগুলো দেখাচ্ছি যে এই শাস্ত্র যে বলছে লিঙ্গই থাকবে না, তো তোমার লিঙ্গ ওখানে শিবলিঙ্গকে বেঁধে রাখলো কি হবে? আসলে এটা হাজরে আসওয়াদ, যেটা আপনারা দেখেন ছবিতে, যে হাজরে আসওয়াদ এইভাবে একটা স্টিলের মতো দেখতে, গর্ত আছে, ভেতরে একটা পাথর। আচ্ছা শিবলিঙ্গ কি অমন দেখতে? শিবলিঙ্গ তো ওরকম না, শিবলিঙ্গ তো মূলত এইভাবে থাকে, থাকে না এইভাবে। আর হাজরে আসওয়াদ কি আছে? গর্ত, ভেতরে আছে। আসলে পাথরটা কি জানেন, উমাইয়া খিলাফতের সময়তে ওই পাথরকে একবার চুরি করে নিয়ে চলে গেছিল, দিয়ে 7-8খানা টুকরা হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল, ভাঙা পাত। ভালো করে গুগলে আপনি সার্চ করে দেখেন হাজরে আসওয়াদ স্টোন, যে লিখেন দেখবেন পাথরের অনেকগুলো টুকরো আছে, এখন 12টা ভাগে ভাগ হয়ে গেছে, মানে 12টা টুকরা আছে পাথরের। ওটা একটা বড় পাথর ছিল, ওপরে এখন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যেহেতু হাজেরা গিয়ে ওখানে গিয়ে চুম্বন করে, অনেকে নিয়ে চলে আসার পরিকল্পনা করে, তার জন্য বাইরে স্টিল দিয়ে, মেটাল দিয়ে ওটাকে মানে ঘিরে দিয়েছে। তো ওই যেটা দেখছেন গোল আছে, ওটা পাথর নাই, ওর ভেতরে পাথর রাখা আছে, একটু ছোট্ট একটা পাথর রাখা আছে। তো ওটা লিঙ্গ কীভাবে হলো রে বাবা?
আচ্ছা দেখেন, মূল কথা হচ্ছে, অনেকে বলে তা তোমরা তো মূর্তি পূজা করছো, তোমরা মূর্তি পূজা করছো না, যে হাজরা আসাদকে চুম্বন দিচ্ছ, কাবাকে তাওয়াফ করছো, এটা তো মূর্তি পূজা, এটা তো প্যাগানিজম। অনেক নাস্তিকরা বলে না, অনেক মূর্তি পূজা যারা করে তারাও আমাদেরকে বলে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো মূর্তি পূজারীকে দেখেছেন যে তার দেবতাকে চুমু দিচ্ছে? কখনো কি দুর্গাকে কেউ চুমু দেয়? মা কালীকে চুমা দেয়? শিবের কপালীকে চুম্বন করে? জিজাসের ফটো থাকে, জিজাসকে চুম্বন করে? মাদার মেরির ছবিটাকে খ্রিস্টানরা পুজো করে, তাকে চুম্বন দেয়। আর চুম্বন দেওয়া এটা ইবাদত নয়। চুম্বন দেয় ইবাদত? আরে ভাই, আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন রাত্রে চুম্বন দিচ্ছেন, আপনি কি ইবাদত করছেন নাকি? চুম্বন দেওয়া এটা ভালোবাসার প্রতীক। এটা কি? এটা ভালোবাসার ফিলিংস, আমরা ভালোবাসি। সে বুখারী 1204 নম্বর হাদিস আছে, আল্লাহ নবী ওমর ইবনে খাত্তাব লাঠি নিয়েছে, যে হাজরা আসাদ করছে, এই হাজরা আসাদ, তুই আমার ভালো করতেস না, খারাপও করতে পারিস না, তোকে আমি চুম্বন দিচ্ছি এই জন্য, যেমন নবী চুম্বন দিচ্ছে এই জন্য, যে নবী না দিত লাঠি নিয়ে একদম রেডি, মানে ভাঙবে। আচ্ছা, আমরা কাবা শরীফে উঠে দাঁড়াই কি দাঁড়াই না? কথা বলেন, দাঁড়াই না? কোনো মূর্তি পূজারী তার দেবতার উপরে দাঁড়াতে পারবে? হ্যাঁ, তো আমরা মূর্তি পূজা করছি না, এটা মূর্তি পূজা নয়। চুম্বন দেওয়া মূর্তি পূজা নয়। মূর্তি পূজা কোনটা? কোনো সৃষ্টি বস্তুকে আধ্যাত্মিক শক্তি আছে, ঈশ্বর জ্ঞানে ভক্তি করা, ইবাদত করা, উৎসর্গ করা, এটাকে বলা হয় ইবাদত করা, বা এটাকে বলা হয় উপাসনা করা। তো আমরা কি কালো পাথর কাছে গিয়ে বলি, হে কালো পাথর সুন্দর একটা বউ দাও? বলি? আমরা তো বলি না। বরং তারা গিয়ে বলছে, হে লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী, তুমি আমাকে টাকা দাও। কারণ লক্ষ্মী হচ্ছে টাকা পয়সার দেবী। কিসের দেবী? লক্ষ্মী মা লক্ষ্মী কিসের দেবী? টাকা পয়সার দেবী, প্রচুর টাকা। আর ওই যে আছে সরস্বতী, বিদ্যার দেবী। কিসের দেবী? বিদ্যার দেবী। তো পুজো যদি করতে হয় বিদ্যার দেবীর কাছে পুজো করবে, তাহলে তোমার অনেক বিদ্যা হবে। তো আমরা তো জীবনে মুসলমানরা কোনোদিন সরস্বতী পুজো করলাম না, আমরা আবার পড়াশোনা পারি কিভাবে? একটা প্রশ্ন তো চলে আসে, তাই না? আমরা কি পুজো করি নাকি? পুজো তো করি না। তো যাই হোক, আমি সে বিষয়ে কথা বলতে চাই না, কথা বললে অনেকগুলো বলা যায়। মূল কথা হচ্ছে এটা, যে ভাইজান, মক্কাতে তো আর শিব ঠাকুরও বাধা নাই, আর যদি থাকে এটা হিন্দু দাদাদের এটা চরম অপবাদ। 2 নম্বর এটা চরম অজ্ঞতা। 3 নম্বর চরম লেভেলের এটা একটা মূর্খতা সুলভ কথা। কেন? তোমার ভগবানকে বেঁধে রাখলাম, ভগবান পালিয়ে আসতে পারে না, তো ওই ভগবানকে পুজো করেও লাভ নাই। লাভ আছে? শুকরান।